পুশিনের ঘটনায় বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও বাড়ছে। দুদেশের প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে চাইলে ভারতকে পুশিন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এমন পদক্ষেপ দিল্লির সম্পর্ক উন্নয়নের বার্তার সাথে সাংঘর্ষিক। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের এমন কর্মকাণ্ড বাংলাদেশ সরকারকে বিশ্ব দরবারে তুলে ধরার পরামর্শ দেন বিশ্লেষকরা। বিভিন্ন সময়ে নানা বয়সী নারী পুরুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশিনের চেষ্টা অতীতেও দেখেছে বাংলাদেশ, কিন্তু সম্প্রতি এই প্রবণতা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদে পরিবর্তন আসার পর থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন ঠেকাতে ব্যস্ততা বেড়েছে বিজিবির। দিনে বা গভীর রাতে সীমান্তে জড়ো করা হচ্ছে নারী, পুরুষ ও শিশুদের। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাদের ঠেলে দিচ্ছে বাংলাদেশে। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে, কিন্তু খুব একটা ফল মেলেনি। ইনারা তুলে এনেছে আমাদের বাজার থেকে, জোর করে তুলে এনেছে। ওই যারা যারা ভাড়া ছিল ওটা যে গ্রামে সব ওইটা তুলে দিছে, কাছে আমাকে এসে অ্যাটাক করতেছে, তোমরা সব চলে আসো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত সম্পর্ক উন্নয়নের যে বার্তা দিয়েছিল, পুশিনের ঘটনা তার সাথে সাংঘর্ষিক। স্বাভাবিকভাবে এটা বাংলাদেশে আরও অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাড়িয়ে দিবে। ডিউ প্রসেসটা না করে যদি এটা করা হয় তাহলে এটা রাজনীতিকরণ হলো। তখন দেখা যাবে যে এই জিনিসটা বাংলাদেশ দেখবে, আচ্ছা তুমি এখানে প্রেশার দিচ্ছ, আমিও কিন্তু কোনো না কোনো ব্যাপারে তোমাকে আবার কাউন্টার প্রেশার দিব। তো এই প্রেশার কাউন্টার প্রেশারে দিয়ে তো দুই নেইবার থাকতে পারে না। ভারতের যারা এখানে পলিসি প্ল্যানার্স আছে তাদের এই ব্যাপারে এখানে চিন্তা করা উচিত, এবং এইটা আমার মনে হয় যে একটা ডুয়াল একটা মেসেজ করছে যে ক্যারেট অ্যান্ড স্টিক, যে ওরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু এই পুশিন বা হচ্ছে যে আপনার হচ্ছে অবৈধ বাংলাদেশিদের নামে যে অভিযোগটা তোলা হয়, এগুলো হচ্ছে বাংলাদেশের উপর একটা হচ্ছে মাইন্ড গেমস খেলা বা সাইকোলজিক্যাল প্রেশার এক্সার্ট করা। এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরামর্শ বিশ্লেষকদের। দুটো দেশের, ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব বসে তাদের এখানে হচ্ছে সিরিজ অফ মিটিংস, এবং এই মিটিংগুলোকে খুব বেশি পাবলিসাইজ না করে লো কি মিটিংস এখানে করা উচিত, যেখানে হাইপ থাকবে না, যেখানে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে না, এবং আমাদের যত আউটস্ট্যান্ডিং ইস্যুস আছে সেগুলোকে ফ্ল্যাগ করা। কূটনৈতিক খাতে বা কৌশলগত খাতে বাংলাদেশ একটু ভিন্ন দিকে নড়াচড়া করে বা স্বতন্ত্রভাবে একটু উঠে দাঁড়াতে চায় বা অন্য দেশের সাথে সম্পর্কটা তৈরি করতে চায় অন্য কোনো বৃহৎ শক্তির সাথে, তখন ভারত এই ধরনের প্রেশার ট্যাকটিক সবসময় বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করে আসছে। বাংলাদেশের স্বার্থে এই জিনিসগুলোর কঠোর কিছু অবস্থান বাংলাদেশ সরকারকে নেওয়া দরকার। শুধু আলোচনায় নয়, প্রয়োজনে পুশ ইন, সীমান্ত হত্যা ও আন্তঃনদীর পানি সংকট ইস্যু আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।